الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আদর্শ কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব দামাত বারকাতুহু ও মঞ্চবিষ্ট আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার আলেম কুলের শিরোমণি সুদক্ষ পরিচালক আলহাজ হযরত মাওলানা আহসানুল্লাহ আকাশ সাহেব দামাত বারকাতুহু ও আমার সামনে উপবিষ্ট আছেন
প্রিয় তাওহীদি জনতা, পর্দার আলে আছেন মা বোন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা শুরু করছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে দুনিয়ার এই গান্ধিকী পরিবেশ থেকে ফারেক হয়ে আমার আপনার জীবনের মূল্যবান সময়ের কিঞ্চিত সময় উক্ত দ্বীনি মজলিসে আসার ও বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়াবহ। আমার যে সমস্ত ভাইয়েরা মিডিয়াতে চোখ রাখেন তারা হয়তো বা জানেন, বর্তমান ইসলামকে কলুষিত করার জন্য, আল্লাহ ও রাসূলের দ্বীনকে দুনিয়ার জমিনে কলঙ্কিত করার জন্য ধাপে ধাপে বাতিল অপশক্তির কবলে আজকে আমাদের ছোট্ট বাংলাদেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক কিনা বলেন? বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একভাবে ক্ষতিগ্রস্ত হলো আমরা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে ঠিক রাখতে পারছি না। আরেকটি হলো ইসলামের বড় থেকে বড় ক্ষতি, আজকে আমাদের এলাকা এলাকা, গ্রামে গ্রামে, ভাই ভাইয়ের ভিতরে বিভিন্নভাবে মানুষের রন্ধে রন্ধে সেই ষড়যন্ত্রকে অত্যন্ত সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? সেই ধারাবাহিকতায় গত 1 থেকে 1.5 মাস আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে, তার নাম হলো অপূর্ব পাল, সেই হিন্দু ছেলেটি দিবালোকে সে কুরআনকে ছিঁড়ল এবং সেই কুরআনকে পায়ে মরল। তাকে লাথি মারতে মারতে একটি সময় সে সুদূরে নিক্ষেপ করে ফেলে দিল। বলে নাউজুবিল্লাহ। তার কিছুদিন পরেই, আমি গত আলোচনাতে এটা বলেছিলাম, আবু সরকার নামে এক ভণ্ড, বাউল শব্দের অর্থটা খুবই নিকৃষ্ট, আরবিতে এর অর্থ হলো প্রস্রাব। তাহলে সে বাংলায় বাউল শিল্পী নাম দিয়ে বিভিন্ন জায়গাতে কোরআনের অপব্যাখ্যা করতে করতে একটা পর্যায়ে আল্লাহ রাসূলের উপরে, কোরআনের উপরে হাত দেওয়া শুরু হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আগেও ছিল, এখন এটা প্রকট আকার ধারণ করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের সব থেকে যে ছোট্ট সূরাটি সূরাতুন নাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মাধ্যমে আমরা আমাদের রবকে বেশি থেকে বেশি পরিমাণে স্মরণ করতে পারি। আমরা আমাদের দিলে, প্রত্যেক মুসলমানের, মুমিন মুসলমানের দিলে 4টা সূরা থাকেই, যে 4টা সূরা ছাড়া আমাদের নামাজ পড়া কঠিন হয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো সূরাতুন নাস। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুন নাস এর অর্থটা অনেক সুন্দর। আল্লাহ পাক এখানে বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ওগো নবী বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে। বলেন তো দেখি, অর্থটা খারাপ নাকি অনেক সুন্দর? চিল্লায় বলেন। কিন্তু এই অর্থটাকে আবুল সরকার নামে কুলাঙ্গার সে বলতেছে আল্লাহ তো আমাদেরকে নাসার জন্য বলতেছে। বলি নাউজুবিল্লাহ। সে ঠাট্টা করে কি বলে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ খালি নাসের কথাই কয়। বলি নাউজুবিল্লাহ। কত সুন্দর অর্থটাকে কিভাবে সে বিকৃত করলো। আল্লাহ খালি নাসের কথাই কয়,
বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আরেকজন ফাঁক দেয়া কয়ে দেয়, ভুলে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ দিয়ে ইওয়াসওয়াসি তো শুদ্ধ করে বলতে পারে না। ইওয়াস কেমনে যে কইছে তো বলতে পারবো না আপনাদেরকে। ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস বলে সে বলতেছে, ফি সুদুরিও কয় নাচতে, বল নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইসলামের বিরুদ্ধাচরণ করতে যে পৃথিবীর জমিনে কোন কাফের বেঈমান, কোন কাফের মুশরিক তাদের দোসররা টিকতে পারে নাই। বর্তমান সময়ে আবুল সরকার নাম দিয়েছে মুসলমানে, কিন্তু বংশধর হলো আবু জাহেলের, ঠিক কিনা বলেন? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা যেরকম পৃথিবীর জমিনে কুরআনের অপমাননা করে টিকতে পারে নাই, বর্তমান সময়ে নবী আবু জাহেল তারাও টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? টিকার কোনো ভাও নাই। বাংলাদেশের মুসলমান সজাগ আছে। সজাগ থাকার পিছনে যাদের সব থেকে বেশি ভূমিকা তারা হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম যদি আমাদের এই মাহফিলের প্রোগ্রামগুলোকে বন্ধ করে দেয়, মসজিদের মিম্বরে যদি আলোচনা করা বন্ধ করে দেয়, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, বেশি দিন লাগবে না আমরা সেই আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই ধারাবাহিকতা চলা অবস্থায় গত শুক্রবারে আরেক ছেলের নাম বায়েজিদ, নাম দিয়েছে অত্যন্ত সুন্দর, তার নাম বায়েজিদ, ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি। সেই ছেলেটা কুরআনকে কাটলো, ছিঁড়লো, তারপরে আগুন লাগায় পুরাইলো। আগুন লাগায় পুরায় ক্ষান্ত হয় নাই, সেটাকে পায়ের নিচে নিয়ে মরবো, বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা কোথায় ঘুমিয়ে আছি? আমরা পড়ে আছি জানি কোথায়? ডিজে পার্টি নিয়ে আমরা পড়ে আছি, বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে ডিজে পার্টির মাধ্যমে মুসলমানের ঈমান হরণ করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? ডিজে পার্টি হিন্দুয়ানি একটি সংগঠনের কাজ। এটা ডিজে পার্টির কাজ কি বলেন? ডিজে পার্টির মধ্যে ছেলেরা গানের তালে তালে ধুলবে, মদ খাবে, সেখানে তারা গানের তালে তালে ধুলবে, নাচবে। হিন্দুদের এই সমস্ত বাজনা, ডোল, তবলাকে মুসলমান আজকে তাদের কৃষ্টি কালচারকে বানিয়ে আমাদের সমাজ ও দেশকে নাপাক করার জন্য চেষ্টা করছে। ভাই, কারা করছে? আমাদের সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানটা করছে। কেন করছে? আমরা সচেতন নাই। আপনাদেরকে আমি অনুরোধ করবো এটাই, আমরা যদি সচেতন হই, আমাদের সন্তানগুলো এমনিতে সচেতন হয়ে যাবে। আজকে আমাদের ছেলেগুলা মিথ্যা গেম নিয়ে পড়ে আছে, মোবাইলের মধ্যে পাবজি গেম নিয়ে পড়ে আছে, মিথ্যা মিশামিশি গোলাগুলি নিয়ে তারা পড়ে আছে। আজকে আমাদের সন্তানগুলা দ্বীনি শিক্ষা না থাকার কারণে গান বাদ্য নিয়ে, জোয়া নিয়ে, ক্যাসিনো নিয়ে, ডিজে পার্টি নিয়ে পড়ে আছে। অপরদিকে মুসলমান নামধারী কুলাঙ্গারগণ কুরআনকে পুরাচ্ছে, কুরআনকে পায়ের নিচে নিয়ে বলছে, আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, ঠিক কিনা বলেন? সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যে আপনি একটা সুরাহা করেন, বিচার করেন। বিচার তো করলোই না, বরঞ্চ যে সমস্ত তাওহীদি জনতা তাদেরকে শায়েস্তা করেছে, তাদেরকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট জারি হয়েছে। প্রিয় ভাই আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সমাজের এই অসঙ্গতিগুলা কেন হচ্ছে? এই জন্যই হচ্ছে আমাদের সন্তানগুলাকে দ্বীনি শিক্ষা থেকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি, ঠিক কিনা বলেন? আগে সকালবেলায় আমাদের সন্তানগুলা মক্তবে যেত, কথা ঠিক আছে কিনা বলেন? আগে আমাদের সন্তানগুলা সকালবেলায় মক্তবে যেত কুরআন বুকে নিয়ে। বিদুর মোদির কালচার আজকে দেশে চালু হয়ে গেছে। সন্তানগুলা বুকের কুরআনকে ছুঁড়ে ফেলে দিয়ে কোচিং সেন্টারের নামে সকালবেলা তারা বের হয়ে যায়, কোরআনকে পড়তে যায় না, হাদিস পড়তে জানে না। এই জন্য আমাদের সন্তানগুলো আজকে নাস্তিক আর মুরতাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তার নাস্তিক আর মুরতাদ হয়ে যাচ্ছে কেন? আমাদের সন্তানগুলা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরাই তাদেরকে বঞ্চিত করছি। এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন রাখবো, দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই বলেন তো ভাই? আমাদের সন্তানগুলাকে, প্রিয় ভাই আমার, মাদ্রাসাতে আমরা পড়াবো,
পাশাপাশি জাগতিক শিক্ষায় তাকে শিক্ষিত করব। আমি শুধু এই কথা বলবো না যে আপনারা শুধু মাদ্রাসায় পড়ান, মাদ্রাসার পাশাপাশি যদি আমার সন্তানকে ডাক্তার বানানোর প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ার বানানোর প্রয়োজন হয়, আমি তাকে বানাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার ভিতরে যতটুকু এলেম দিলে পড়ে তার জন্য ইসলামের উপর টিকে থাকা সহজ হবে, ততটুকু এলেম তো আমার তাকে দিতে হবে। আজকে না দেওয়ার কারণে কোরআনের কি হক, হাদিসের কি হক, আল্লাহ পাকের কি হক, মানুষের কি হক, আজকে বান্দা এবং আল্লাহর উভয় হককে নষ্ট করতেছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমি আলোচনা শেষ করে দিব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সে আয়াতটা পড়েই আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা এখানে বলছেন প্রত্যেক গোত্র থেকে একটি দল কেন বের হয় না? তারা দ্বীনকে শিখবে, তারা ইসলামের বাণীকে শিখবে, আর তারপরে তারা তাদের কওমের কাছে ফিরে আসবে, যায়া তাদেরকে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করবে, মানুষকে দ্বীনের